আপনাদের সাথে যদি নির্বাচনী সমঝোতা বিএনপির হয়, যদি এনসিপির সাথে বিএনপির নির্বাচনী সমঝোতা হয়, হতেই পারে, একসাথে হতে পারে, আলাদা করেও হতে পারে, এবং সেটা হবার পরেও যাদের যাদের সমঝোতা হয়েছে তারা তারা নিজেদের মতো করে আমাদের রাজনীতির চর্চা করতে থাকবো। এটাই চলবে, কারণ আমাদের প্রত্যেকেরই আলাদা করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে, একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার কর্মসূচি আছে, এবং সেই কর্মসূচি পরিশ্রম করা উচিত। এমন না আপনি যা বলছেন তাই ঠিক, আমি ছোট দল হলেও আমার মধ্যে যে সত্য নাই, সঠিকতা নেই, এই কথা তো বলা যাবে না। অতএব চর্চাটা অব্যাহত থাকতে হবে। ডেমোক্রেসি ইজ এ ডিসকোর্স অফ অপোজিশনস। বর্তমান সময়কার রাজনীতি মানি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এবং পরস্পরের সাথে সহমর্মিতা। সেইটা বজায় রেখেই আমরা এই লড়াইটা করতে চাই, এবং সেই লক্ষ্যে আমরা বলবো, বিশেষ করে বড় একটা দুটো দলকে বলবো, এখন মাথা ঠান্ডা করে যত তাড়াতাড়ি সম্ভব এই সংকট নিরসনের পথে হাঁটে। যদি মনে করেন সরকার এটা করবে, আমি ব্যক্তিগতভাবে বলবো তাদেরকে সেই দায়িত্বশীল আচরণ করতে বর্তমান সময় পর্যন্ত আমি দেখছি না। এরা এইরকমই রেখে চলে যেতে পারে। আপনাদের মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেবার আগে ফার্স্ট থেকে যখন ফিরেছিলেন, এয়ারপোর্টে তাকে বিভিন্ন প্রশ্ন করছিল, উনি বিরক্ত হয়ে হাসতে হাসতে আবদারের মতো করে ভালো সম্পর্কের ভিত্তিতে বলেছিলেন, আমি যা বলছি তা শুনতে হবে, তাহলে কিন্তু আমি চলে যাবো। আমার মাঝে মাঝে ভয় ভয় করছে যেন উড়াল দিয়ে যান, খুঁজেই পাচ্ছেন না, তখন কি হবে যদি হয় এরকম। এখন যে পরিস্থিতির মধ্যে পড়েছেন, সেই পরিস্থিতির জবাব কি উনি দিতে পারবেন? কেন আপনি বললেন যে আপনারা ডিসেনশন সহই এই প্রস্তাবটা দেবেন, এখন বদলে দিলেন? যদি বদলেই দিতে চান তাহলে কেন তাদের সঙ্গে আলোচনা করলেন না? আপনারা যেদিন সনদ পড়লেন ওই বৃষ্টির মধ্যে সংসদ ভবনে, সেই সময় দুপুরবেলা 5 নম্বর আর্টিকেল চেঞ্জ করে দিলেন কেন? যিনি পরিচালনা করছেন মনির হায়দার, তিনি বললেন কেন আমরা আজকে এখানে সনদ যদিও ঘোষণা করছি, কিন্তু 31 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে, আমরা এই সনদ পরিবর্তন সংশোধন করতে পারি। আমি তো সই করে দিয়েছি, ডকুমেন্ট সাইন হলে তারপরে সেটা চেঞ্জ করা যায় না। কিন্তু এরকম বক্তৃতাও তারা করেছে। এই জন্যই আমি বলছি, যখন ডক্টর ইউনূস বলেন না যে আমরা যারা যারা উপদেষ্টা পরিষদ আছি তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সাকসেসফুল, আমি মানি আপনারা নিজের নিজের জায়গায় সাকসেসফুল, বাকি জায়গাতে আনারই আপনারা SMS করে পার্টি করতে গেছিলেন, আপনারা জনগণের সাথে সংযোগ করে ব্যাপারে কাজগুলো করতে পারেন নাই। আমি আপনাদের দোষ দিচ্ছি না, পারতেই হবে তারা, আপনারা তো রাজনীতির লোক নন। আমরা তখন বলেছিলাম সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেন। এই যে এত বড় সিদ্ধান্তটা দিলেন, সেই সিদ্ধান্ত নেবার সময়ও যারা যারা স্টেক হোল্ডার, যারা অংশী, যারা এতে আক্রান্ত হতে পারে, তাদের সঙ্গে কথাই যে বলেননি, এটা কোন অ্যাটিচিউড?